নমস্কার, শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমার আজকের রেসিপি হলো মাছ দিয়ে কচুরমুখী। একদম সহজ পদ্ধতিতে আজ আমি এই রান্নাটি করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি একটি মিডিয়াম সাইজের মাছ নিয়েছি। মাছটা কেটে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপর পরিষ্কার করা মাছের গায়ে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এবার উনুনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব ধুয়ে নেওয়া কচুরমুখী এবং পরিমাণ মতো জল ও সামান্য লবণ। তারপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। এরপর ঢাকনা সরিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ জাল দিয়ে নেব। তারপর ভালো করে সেদ্ধ হয়ে গেলে কচুরমুখীগুলো একটা ঝাঁঝরি গামলার মধ্যে নামিয়ে নেব এবং খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এবার উনুনে কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তারপর তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব অন্য পিঠ ভাজার জন্য। ভাজা হয়ে গেলে মাছগুলো নামিয়ে নেব। আমি এখানে দুবারে মাছগুলো ভেজে নেব।
একসঙ্গে সব মাছ দিয়ে দিলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি দিয়ে দেব সেদ্ধ করা কচুরমুখী। তারপর ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে এক এক করে দিয়ে দেব লবণ, হলুদ। এরপর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব জল। জলটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি খুন্তির সাহায্যে মাছ বরাবর কেটে নেব। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। তারপর আবারও একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দেব রাঁধুনি। রাঁধুনি গরম হলে তুলে নেব। তারপর ওই তেলে নামিয়ে রাখা কচুরমুখী ঢেলে দেব এবং ঢেকে দেব। এরপর গরম করে নেওয়া রাঁধুনিগুলোকে ভালো করে একটা হাতার সাহায্যে বেটে নেব। এদিকে ঢাকনা সরিয়ে কচুরমুখীটাকে একটু নেড়ে নিয়ে বেটে রাখা রাঁধুনিগুলো দিয়ে দেব। এরপর টকবক করে ফুটে উঠলে একটা গামলার মধ্যে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মাছ দিয়ে কচুরমুখী।